পথ অবরোধ করে বিক্ষোভ লরি চালকদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ব্লকের নেকরবাগ হাজিপুর অহল্যাবাই সড়কের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান লরি চালকেরা এবং পথ অবরোধ সমর্থকেরা। শুধু তাই নয়, তাদের বক্তব্য পুলিশ আমাদের উপর মিথ্যা কেস এবং জরিমানা করছেন। শুনে নিব সেই লরি চালকদের বক্তব্য। অবরোধটা কেন করছেন? আমাদের এই যে চাষির মাল নিয়ে যাচ্ছে, একটু একটু ওভারলোড হচ্ছে, গাড়িকে ধরে নিয়ে কেস দিচ্ছে। চুরি করতে এসেছিল, চাবি গাড়ি নিয়ে যাবে। একটা গাড়ি মালিক সে কি চুরি করে ধান নিয়ে যাচ্ছে? ধান নিয়ে যাচ্ছে আমার চাষির জিনিস, আমরা কি চুরি করে নিয়ে যাচ্ছে তারা? আজ যদি আমরা গাড়িটা 6 টন মাল নিয়ে যাই, 8 টনে যায়, 6 টন মাল নিয়ে যাই, সে গাড়িটা ভাড়া আসবে কত? চাষি দাম পাবে কত? সে গাড়িটা ভাড়া হবে 100 টাকা। আজকে চাষির ধানের দাম নিচ্ছে আমরা 1880 টাকা, সে ধানটা দাম আসবে 1800 টাকা, 80 টাকা ডাউন হবে। চাষির ক্ষতি করছে না লাভ করছে? তার বলে আমরা সরকার বলে আমি নাকি চাষির বিরাট উন্নতি করছি। কাটা করে দিয়ে আটটিয়া বলা চাবি গাড়ি নিয়ে চলে গেছে। কোন অর্ডারে করছে তারা, সেগুলো আমাদের বলুক। কাদের অর্ডারে করছে? আমরা তো লোকালে মাল বইছি, চাষির ধান বইছি। অথচ সরকারি ধান বয়া হচ্ছে, ডবল ওভারলোড করে সেসব গাড়ি ধান নিয়ে যাচ্ছে। 10 টন গাড়ি পাস, 17 টন করে গাড়ি মাল যাচ্ছে, তাদের বেলায় সরকারি বলা নাকি? আর এই পথ অবরোধের জেরে চরম যানজটের সৃষ্টি হয় এবং পরে সিভিক এবং বিশিষ্ট সমাজসেবীদের সহযোগিতায় অবরোধকারীরা অবরোধ তুলতে বাধ্য হন। গাড়ি মালিক বাদে খেলা, গাড়ি মালিক বাদে আনপাবলিক, চলো এখান থেকে, চলো গাড়ি রাস্তা ক্লিয়ার করো। পাবলিক গাড়ি আটকানো যাবে না। পথ অবরোধ করেছে, প্রশাসন আছে, মালিক প্রশাসনে বসে পূজাপাড়া করবে। পাবলিক গাড়ি আটকানো। দেখুন, আর এক পক্ষ বলছে রাস্তা অবরোধ করা যাবে না এবং বলছে গাড়ি সচল থাকবে। দেখুন, আমরা ঘটনা স্পট থেকে দেখাচ্ছি একবারে সরাসরি বিকাশ চ্যানেলে। আর এক পক্ষ নারাজ, তারা বলছে শান্তি। এই মুহূর্তে বিকাশ চ্যানেলে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই মুহূর্তের খবর একেবারে সরাসরি বিকাশ চ্যানেলে দেখুন। কিসের ভয়, হবেই জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও।